একবার ভেবে দেখুন তো, বাইরে ঘুরতে গিয়ে যেসব খাবার আপনি খাচ্ছেন তা কি আদৌ খাওয়ার যোগ্য? এই খাবারগুলো কিভাবে তৈরি হচ্ছে? এই যে প্রতিদিন আমরা বাইরে বেরিয়ে নির্দ্বিধায় মুখে তুলছি মুখরোচক সব খাবার, তা আসলে কতটা নিরাপদ? সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। বাইরের খাবার মানেই এখন শুধু অস্বাস্থ্যকর নয়, বরং অমানবিক ও বিকৃত প্রস্তুত প্রক্রিয়ার ভয়াল প্রমাণও। ভারতের এক ফুচকা বিক্রেতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বিষয়টি আরও উদ্বেগজনকভাবে রূপ নেয়। ভিডিওতে দেখা দেয় লোকটি টক সংরক্ষণের মগে প্রস্রাব করে তা মিশিয়ে দিচ্ছে বড় বালতিতে রাখা টক পানির সাথে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই নিজের মূত্র মেশানো টক পানি দিয়েই সে ফুচকা পরিবেশন করে। আরও একটি ভিডিওতে ধরা পড়ে এক ব্যক্তি পায়ে ঠেলে সাজাচ্ছে টোস্ট বিস্কিট, মুখে চেটে তা প্যাক করছে। এসব পণ্য বাজারজাত হয়ে পৌঁছে যায় চায়ের টেবিলে। আপনার প্রিয় টোস্ট হয়তো সেই নোংরা পা বা লালায় মাখা। শুধু নোংরা হাত নয়, নোংরা জলও ব্যবহৃত হচ্ছে চোখ বন্ধ করে। বাজারের এক কোণে বা ভ্যানে বিক্রি হওয়া শাকসবজি দেখে আমরা ধরে নিচ্ছি পরিষ্কার পানিতে ধোয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন। ড্রেনের কালচে নোংরা পানিতে শাক চুবিয়ে তাতে পাতা ঝেড়ে সুন্দর করে আঁটি বাঁধছেন এক বিক্রেতা। আমরা সেই সবজি ভেজে বা রান্না করে খেয়ে চলেছি প্রতিনিয়ত। পেঁয়াজু, সিঙ্গাড়া, আলুর চপের মতো খাবারের কথা উঠলেই জিভে জল আসে। কিন্তু জানলে আটকে উঠবেন, একাধিক ভিডিওতে দেখা গেছে এসব খাবার তৈরি হচ্ছে বিক্রেতার বগলের চাপায়। অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব। ফুচকার মশলা মাখার আগে সেই বিক্রেতা আরাম করে নিজের পেছনটা চুলকিয়ে সেই একই হাতে মশলা ছড়াচ্ছেন, মেশাচ্ছেন আর পরিবেশন করছেন সবার সামনে। কোনো হ্যান্ড গ্লাভস, কোনো স্বাস্থ্যবিধি, কোনো কিছুরই তোয়াক্কা নেই। আছে শুধু স্বাদ আর লোকভর্তি খদ্দের। আরও ভয়ঙ্কর চিত্র দেখা দেয় খাবার তৈরির প্রাথমিক পর্যায়ে। অনেক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা দোকানে দেখা দেয় ময়দা বা আটা মেশানো হচ্ছে পা দিয়ে। শ্রমিকরা মেঝেতে ময়দার স্তূপে দাঁড়িয়ে পায়ের চাপে তা মথছে, নেচে নেচে মাখছে। এই ময়দা দিয়ে তৈরি হয় রুটি, বিস্কুট কিংবা নানা ধরনের স্ন্যাক্স। এসব চিত্র শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি আমাদের শহুরে খাবার ব্যবস্থার একটি গভীর অসুস্থ প্রতিচ্ছবি। ভোক্তারা ভাবতেই পারছেন না কতটা নিচে নেমে গেছে খাবার প্রস্তুতের নৈতিকতা। কারণ আমরা স্বাদ খুঁজি, সহজলভ্যতা খুঁজি, কিন্তু উৎস খুঁজি না। এবং এই সুযোগই নেয় কিছু বিক্রেতা, যাদের কাছে লাভই মুখ্য, মানবতা নয়। প্রশ্ন হলো, আমরা কি এই খাদ্য সন্ত্রাস থেকে নিজেদের বাঁচাতে পারি না? পারি, নিশ্চয়ই পারি। প্রয়োজন শুধু সচেতনতা আর দায়িত্বশীলতা। বাইরের খাবার খাওয়ার আগে একবার ভাবুন, এটা কোথা থেকে এসেছে, কিভাবে তৈরি হয়েছে, আর এই খাবার কি সত্যিই আপনার বা আপনার সন্তানের জন্য নিরাপদ?